জানতে চাই যে তারেক রহমান এতদিন পর আসছে, এই বিএনপির নেতাকর্মীরা আসলে ইতিমধ্যে দেখছি যে আসা শুরু করছে। আপনাদের এলাকার উন্নয়নের জন্য আসলে কোনো কিছু প্রত্যাশা থাকবে কিনা তারেক রহমানের কাছে? যে আমাদের এলাকাটা হচ্ছে নদী ভাঙ্গন এলাকা। ওই প্রথমত ভাত নির্মাণ করা এবং এই যে বৃষ্টিক হয়েছে এই জায়গায় শিল্প কারখানা হোক, এই সমস্ত উন্নয়ন ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের কাছে আশাবাদী। যেমনটি শুনছিলেন আসলে যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু দেখতে পাচ্ছি। এবং একই সাথে দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিরাজগঞ্জে আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং মঞ্চ ঘিরে, অর্থাৎ যেই মঞ্চটিতে আর কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বার্তা দিবেন, সেই মঞ্চের সামনেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসছেন। একটু জানতে চাই আসলে এতদিন পর তারেক রহমান আসছেন, এই ব্যাপারটি আসলে কেমন লাগছে আপনাদের? ধন্যবাদ। আমাদের আজকে খুব খুশির দিন, আমাদের এত ভালো লাগছে যে আমাদের সারা জীবনের যে একটা আনন্দের দিন, সেটা আজকে এই তারেক রহমানের আগমনের দিন। আমাদের এত ভালো লাগছে আজকে সিরাজগঞ্জে আগমন করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের মানুষের এটা আকাঙ্ক্ষার একটা দিন, সেজন্য আমরা এই সাধারণ মানুষকে বলবো আপনারা সবাই এই জন্য সবাই উপস্থিত থাকবেন এবং আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এলাকায় আসলে যতটুকু জানি যে যমুনা নদী যেহেতু আছে, সেই জায়গা থেকে নদী ভাঙন কিছু অঞ্চল রয়েছে এবং একই সাথে এখানে ইন্ডাস্ট্রিয়াল একটি পার্ক হচ্ছে, সেই জায়গায় প্রত্যাশা কি থাকবে আগামী দিনে? আমাদের সিরাজগঞ্জের মানুষ, সাধারণ মানুষের প্রত্যাশা এখানে এই বিসিক শিল্প পার্ক হবে, এখানে এই লাখো লাখো মানুষের কর্মসংস্থান হবে, এখানে আমাদের যমুনা নদীর পারে আরো অন্যান্য আমরা প্রতিষ্ঠান করার আহ্বান আমরা জানাবো তারেক রহমানের কাছে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমন শুনছেন আসলে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা, যদিও দুপুর 2টার পরবর্তী সময়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে এবং একই সাথে তারেক রহমানের এতদিন পরে আসলে সিরাজগঞ্জে আসাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেমনটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং একই সাথে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদের আশা প্রত্যাশার কথা কিন্তু বলছিলেন। এবং দীর্ঘদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিভিন্ন জেলা শহরগুলো এবং বিভাগীয় শহরগুলোতে কিন্তু তিনি যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে, অর্থাৎ সিলেটের হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত পরবর্তী দিনে কিন্তু তিনি সিলেট মাদ্রাসা মাঠে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে সেখানে জনসভায় অংশগ্রহণ করেন এবং সেখানে কিন্তু বক্তব্য দেন। এবং একই সাথে গতকাল রাতেও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি রংপুরের যে বিভাগীয় জনসভা, যেখানে আসলে রংপুর বিভাগের সবকটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনিও ছিলেন। এবং সেই জায়গায় কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রেখেছেন এবং একই সাথে যেহেতু আবু সাইদের জন্য বিশেষ করে পরিচিত রংপুর অঞ্চল, সেই রংপুরে কিন্তু হাঁ ভোটের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, সবাই যেন হাঁ ভোট দেন, যেই গণভোট রয়েছে সেই গণভোটে সবাই যেন হাঁ ভোট দেন, সেটির জন্য কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন এবং একই সাথে রংপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন এবং সিরাজগঞ্জবাসীও কিন্তু সেই অপেক্ষায় আছে। আর কিছুক্ষণ পরই যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেই জায়গা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি কি আশার বাণী আসলে শোনান, যেই আশার বাণী শোনার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন উপস্থিত রয়েছেন এবং একই সাথে কিন্তু সিরাজগঞ্জের যে সাধারণ মানুষ যারা এই অঞ্চলের আসলে দুঃখ দুর্দশা যেগুলো রয়েছে সেগুলো লাঘবে আসলে তারেক রহমান তাদের কি কি প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান এবং বিএনপি ক্ষমতায় গেলে কি কি প্রতিশ্রুতি রাখবেন, এমনটির আশায় কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন এখানে উপস্থিত রয়েছে সিরাজগঞ্জবাসী। এবং দীর্ঘদিন পর তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে, যদিও দুপুর 2টার পরবর্তী সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তার আগে কিন্তু ইতিমধ্যে যে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিএনপি চেয়ারম্যানের যেই বক্তব্য সেই বক্তব্য শুনবেন এবং একই সাথে আগামী দিনে কি কি প্রত্যাশা দেন সেটি কিন্তু জানার জন্য তারা এসেছেন। কেমন লাগছে আসলে এতদিন পর তারেক রহমান আসছেন? খুব ভালো লাগতেছে, আমাদের খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে, সেই জন্য খুশির জন্য আমরা যাচ্ছি। কি কি আশা থাকবে তারেক রহমানের কাছে? সব আশা থাকবো তার কাছে, কোনটা আশা বাদ থাকবো না, সব আশা থাকবো। আর শান্তি মতো দেশ চলবো, আমরা আমরা থাকবো বৈশা। হ্যাঁ, এতদিন পর আসতেছে আসলে নদী ভাঙন এলাকা, মন খুশি হয়েছে আমরা। তার
এই তারেক রহমানের নিকা জীবন দিছি। তারেক রহমান নিকা আমার ভাই, আমার চেয়ারম্যান সাহেব আছে, আমার দেশে চলে আসছে, আমি খুব খুশি হয়েছি। আমরা চাই তার ইয়ের মধ্যে আমরা তার নীতি কথা মতে আমরা চলবো, কথা বুঝছেন? এবং আমাদের বেকার সমস্যা দূর করা, এটাই আমাদের মেন সমস্যা। আমরা কোটি কোটি লোক বেকার, আমরা বেকার সমস্যা দূর করার জন্য তার কাছে আবেদন করবো আর কি। যেমনটি শুনছিলাম, আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যেই যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন তারা চান, এবং একই সাথে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে সেই সমস্যাগুলো যেন সমাধান করেন, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সিরাজগঞ্জবাসী এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন আজকের এই জনসভা স্থলে। এবং